সাহায্যকারী দাও। এই উঠাটা কেন গেছিল? তো সাহায্যকারী বলতে কি কোরআনের তাফসীরের মধ্যে আছে যে স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার একটুকুন আপনাকে পরে আবার আসতে হবে। আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে উপস্থিত হলেন, মেরাজে আমরা জানি যে নবী আমার সিদরাতুল মুনতাহায় মেরাজে গেলেন, তাই তো? কিন্তু সিদরাতুল মুনতাহায় নবী মেরাজে গেলেন তো নবী পাক দেখতেছেন যে আরশে আযমের পায়ার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলিউন ওয়াসিউল্লাহ ওয়া খিলাফাতুন নবিয়ুল্লাহ। এই শব্দটি লেখা আছে যে yani আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয়তম রাসূল এবং নবীর পরে পরে মাওলা আলী খলিফা হবে। কেমন এবার সংক্ষিপ্ত বুঝি। নবী আমার যখন মেরাজ করে আসলেন তো দেখবেন যখন কোনো মানুষ, আপনাদের গ্রামে হাজী সাহেব আছে কি? হাজী সাহেব আছেন? নেই তো দেখবেন গ্রামে আমাদের করে বেশি হাজী হন নাকি ভাইজান? আমাদের মুর্শিদাবাদ আপনি ঘর ঘর হাজী পাবেন। ও যদি 10 কাঠা জমি থেকে বিক্রি করে ও হজ করবে, মনের আশা পূর্ণ করবে। রিদওয়ানের আজকে শাহাদাত দিবস এবং এই আজকের দিনে হযরতে ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি যিনি কারবালার প্রান্তরে ইমামে হুসাইনের সঙ্গে ছিলেন এবং কারবালাতে নিজের ভাইকে দাফন করেছেন, সেই নারীর মধ্যে হযরতে সাইয়্যিদা জাইনাব সাল্লাল্লাহু আলাইহা আজকে শাহাদাত দিবস এবং আজকে ইমামে বাকির আলাইহিস সালামের জন্ম দিবস। এই রজব চাঁদটা কিন্তু খুবই মারাত্মক চাঁদ, বুঝলেন তো? হযরতে আমার রাসূলে পাক মিরাজ করে আসলেন তো সাহাবায়ে কেরামের মজমুয়াতে আছে। তো এখনো সময় মৌলভী সাহেবরা বলেন যে আল্লাহর নবী নামাজ নিয়ে আসলেন, ঠিক আছে, কিন্তু নবী পাক সাহেবে রাওলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্ত মুবারকে একটা যেন কিছু আছে, কিছু মুড়া আছে একটা কাগজে। তো আল্লাহর নবী এক পথ থেকে সাহাবায়ে কেরাম হযরতে আবু বকরকে বলছে, আবু বকর এ দেখো এর মধ্যে একটা পাগড়ি আছে, কথাটা বুঝবেন যে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি মাদাদগার দিলাম, তো কিরকম? তো বলছে হে আবু বকর এই পাগড়ি যদি তোমার মাথায় বেঁধে দিয়ে আমি তোমাকে যদি পাগড়িটা দিয়ে তো তুমি কি করবে? আমার উম্মতের জন্য কি করবে? উনি বলছেন যে হুজুর আপনি যখনই পাগড়ি বেঁধে দিবেন আপনার উম্মত যখন দেখবো যে কোনো অন্যায় করছে, বলছে কিচ্ছু দেখা দেখে নেই, তাকে একবার ঘরে তাই এখানে বন্দি করে দেবো। তাহলে বন্দি করলে মানুষ অন্যায় কম করবে ভয়ে, বলে তুমি বসো। হযরতে ওমরকে বলছে ওমর তুমি কি করবে? বললো হুজুর আপনি তো জানেন আমার রাগ খুব, আমি কিছু দেখবো না, গলা উড়িয়ে দেবো। নবী বলছেন তুমিও বসো। নবীর সমস্ত সাহাবায়ে কেরামের কাছে এই অ্যাপিল করলেন, বিভিন্ন মত জানালেন। তো শেষ পয়েন্টে হযরতে মাওলা এবার দেখবেন একটা মাস্টাররা যখন ছেড়ে পড়ায় তো মাস্টারে জানে যে কোন ছাত্রটা স্কুলের মধ্যে সবচাইতে বেস্ট নাম্বার তুলবে, কিন্তু ডাইরেক্ট যদি ওকে নাম্বারটা দেয় আরো ছাত্রর গার্জেনরা কি বলবে যে নিশ্চয়ই এর সঙ্গে কোনো এক সম্পর্ক আছে, না ঘুষ নিয়েছে, না বিভিন্ন রকম। তার জন্য সরকারি বিধান মোতাবিক টিচার দ্বারাই ছেলেদের একটা পরীক্ষা হয়, কে কেমন পাস করলো। কেন মাস্টার তো জানছে ছেলেগুলো পড়াচ্ছে, ধরুন ছেলেগুলো পড়াচ্ছে তো উনি তো জানেন যে কোন ছেলেটা পড়া ভালো, ব্রেন ভালো, কি ভালো, তাই তো? আপনারা গ্রামবাসী জানবেন যে এই গ্রামের লোকটা কেমন, ওই লোকটা কেমন, আপনারা তো জানবেন, আমার চাইতে বেশি জানবেন। আমি যদি 10 বছর থাকি তবে চিনতে পারবো না, কেন আমার খাওয়া দাওয়ার মহজিতে আড্ডা দেওয়া, আমি তো বাড়ি বাড়ি ঘুরবো না। বা আপনি জানবেন গ্রামের মানুষ তো ওই রূপ। তো নবী তো জানতেন যে এই পাগড়ি বা আমামার যোগ্য একজনই, কিন্তু ডাইরেক্ট যদি ওনার মাথায় পরিয়ে দিত তো সাহাবায়ে কেরামদের মধ্যে বলতো জামাই বলে পরিয়ে দিল। প্রশ্ন জানতো না? জানতো। এক গ্লাস পানি নিয়ে তো, ঠান্ডা পানি আনিস না বাবা, টাটকাই না। তো বলছে ডাইরেক্ট যদি পরিয়ে দিত তাহলে কি হতো?
এটা মাদ্রাসার লাইনেও আছে দেখবেন। মাদ্রাসাতে যখন কেউ মৌলানা পাস করে, তো মৌলানা তো জানেন যে ছেলেটা মুফতি পাস করছে, মৌলানা পাস করছে, তাকে ডাইরেক্ট পাগড়ি দিচ্ছে না, তার ইমতিহান হচ্ছে রীতিমতন। নেওয়ার পরে তার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর একটা সিরিয়াল হয়, সিরিয়াল বাই আপনাকে কিন্তু পাগড়ি দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়। তাহলে সবই জায়গায় একই। কিন্তু নবীও দেখলেন যে ওই জায়গায় যদি ডাইরেক্ট হযরতে আলীকে এইভাবে পাগড়িটা নিয়ে বেঁধে দেয়, তো লোকে বলবে জামাই বলে, চাচাতো ভাই বলে দিয়ে দিল। তখন আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী কালামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে ডাকছেন, হে আলী, আমি যদি তোমার মাথায় এ আমামা পাগড়ি বেঁধে দিই তো বলো তুমি কি করবে? তার আগে একটা কথা, হযরতে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, তো জান্নাতে 8টা জান্নাত আছে, 7টা জাহান্নাম আছে। তো উনি 8টা জান্নাতের দরওয়াজায় দরওয়াজায় লেখা দেখলেন মুহাম্মদ থেকে শুরু করে পাক পঞ্জতনের নামে পাওয়া। এরা বলছে যে না, শুধু শুধু আলী আলী করলে আমরা নাকি শিয়া হয়ে যায়। এখনো কি শিয়া সম্পর্ক বুঝতে পারলাম না। কোরআন পাকে আছে আমিন শিয়াতি আলা ইব্রাহিম। শিয়া মানে হচ্ছে স্মরণকারী। আর যারা পরিচিত শিয়া সুন্নিদের সঙ্গে মিলবে না। একটুকুন বলি, আমরা পীর মানি তো, মানি কি না? হ্যাঁ, আমরা মাজার মানি তো, আমরা কবরে জিয়ারত করি তো, আমরা মা বাপকে পায়ে ধরে সালাম করি, হ্যাঁ, বুকে বুক মিলাই। এরা একটা মানে, এরা রাসূলকে মানে, মওলা আলীকে মানে। আমরা আবু বকরকে মানি না, মানি না? সাহাবী বলে ওমরকে মানি না, মানি না? ওসমানকে মানি না, মানি না? কিন্তু এরা মানে না। এরা সব সাহাবীকে মানে না। কিন্তু আমরা নবীর 1,25,000 সাহাবী সকলকে আমরা কি করি? তাজিম করি। কি করি? তাজিম করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আর শিয়ারা দেখবেন এরা কোনদিনই সাহাবায়ে কেরামকে শ্রদ্ধা করে না, সাহাবায়ে কেরাম তাজিম করে না। কিছু কিছু সাহাবী করে। আচ্ছা, আমরা আল্লাহর ওলির হাতে এদিকে চলে আসি। এই বাবু তোরা এদিকে চলে যা। সবাই দিকে চলে। আল্লাহর ওলির হাতে বাইয়াত গ্রহণ করি, কিন্তু এরা বাইয়াত গ্রহণ করে না। লজ্জা লাগে না? তো আমরা বাইয়াত গ্রহণ করি, এরা বাইয়াত মানে না। এরা বলে কি আমরা 12 ইমাম ধরে নিয়েছি, এটাই ঠিক। কিন্তু কোরআনের পাশে আছে ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, ইয়ানি যে ব্যক্তি ওলির হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করলো, মুর্শিদ পেল, তার ভাগ্য খুলে গেল। মুর্শিদ ধরার মানে হচ্ছে ইসলামের পথ প্রদর্শক। হ্যাঁ, যেমন ধরুন আমি আপনাদের গ্রামে আজকে চাকরি করতে এসেছি, আমি এই জায়গার খবর জানতাম না। হ্যাঁ, এই ভাইয়ের মারফত, ইনার মারফত আমার নয়ন ভাইজানের মারফত, তাহলে ইনি কি হলেন আমার? ইনি একটা আমার পথ প্রদর্শক এই গ্রামে আসা। তো ওই রূপ আমরা মুর্শিদ কেন মানি? যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ পাবো বলি। কিন্তু যারা পরিচিত শিয়া তারা কিন্তু ওরা পীর মুর্শিদ মানে না। তাহলে ওদের সঙ্গে আমাদের অনেকটা ডিফারেন্স আছে। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, তো আমার নবী কি করলেন? ওই সময় নবী যখন মেরাজে গেলেন, তো 8টা জান্নাতে 5 জনের নাম লেখা আছে। তখন আমার নবী মুস্তাফাকে বললেন যে হে নবী, যে আপনার পরে যে নামটা দেখছেন এটা হবে, এটা আপনার নূর থেকে একসঙ্গে তৈরি হয়েছে, আপনিও আলী একই নূরে তৈরি। নবী বলছেন প্রতিটা মানুষের ভাগ আছে, সাজরা আলাদা আছে, কিন্তু আমার এবং আলী একই নূরে তৈরি। আমরা আব্দুল মুতালিব থেকে ভাগ হয়েছি। আব্দুল মুতালিবের নূর 2টি ভাগে ভাগ, একটা সাইয়েদিনা আবু তালিবের কাছে, আর একটা সাইয়েদিনা আব্দুল্লাহর কাছে গিয়েছিল। এবং ওই সময় আমার নবী পাক বলছেন যে হে নবী, আল্লাহ পাক বলেছেন হে নবী, এই আলী হবে আমিরুল মুমিনিন।
মুমিনদের নেতা, আলী হবে আমিরাল মুহসিনিন, ইহসানকারীর নেতা। আলী হবে সমস্ত আপনার উম্মতের জামিনদার। আলী হবে কিয়ামতের ময়দানে আপনার উম্মতের কাছে জান্নাত এবং জাহান্নাম বন্টন করবে। সুবহানাল্লাহ। এটা হলো হাদিসে পাক। এবার ওই কথাটাই মাওলা আলীর জন্য নবী করলেন কি, পাগড়ি মুবারক কোন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, মত বলতে লাগলো। কেউ বলছে আপনার উম্মত গুনাহ করলে তাকে সাজা দিব, কেউ বলছে তাকে জবাই করে দিব। নবী সবাই বলেন বসে যাও। হযরতে আলীকে পাগড়ি খানা নিয়ে বলছেন, আলী মানে ইয়া রাসূলুল্লাহ, এই পাগড়ি যদি তোমাকে পরিধান করিয়ে দেই তো তুমি আমার উম্মতের জন্য কি করবে? একটা পাগড়ি জুব্বা, যেটা স্বয়ং আল্লাহ পাক মেরাজের সময় আমার নবীর হাতে দিয়েছিলেন, যে আপনার পরে যিনি উম্মতের জামিনদার, আপনি যাকে আমিরুল মুমিনিন বানাবেন, আপনি যাকে খলিফাতুর রাসূল বানাবেন, আপনি যাকে আপনার পুরো খোদাইয়াতের দায়িত্ব দিবেন, তার মাথায় পাগড়ি এবং এই জুব্বা পরাবেন। হে আলী বলো আমার উম্মতের জন্য কি করবে? অনেকে তো ওমর বলল, আপনি যখন পাগড়ি আমায় পরাবেন, উম্মত গুনাহ করলে তাকে জবাই করে দেব। আবু বকর বলল, তাকে আমি জেলে ভরে দিব। বিভিন্ন মত, তো তোমার মত কি? মাওলা আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যখন দেখবো গুনাহ করতেছে, তো আপনি যে আল্লাহর তরফ থেকে আমাকে জুব্বাটা দিয়েছেন, এই জুব্বা দিয়ে আমি উম্মতের গুনাহকে আমি ঢেকে নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী পাক বললেন যে তুমি হলে এই পাগড়ির খেলাফতের কি যোগ্য। বুঝতে পারছেন? এবার আসুন, তখনই আল্লাহ পাকের কাছে নবী কিন্তু তার আগে চেয়েছিলেন, অকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ইয়া আল্লাহ, পবিত্র কাবায় আমি প্রবেশ করলাম সত্য হিসাবে, কাবা থেকে বার করো সত্য হিসাবে, কিন্তু আমাকে তুমি একটা মাদাদগার দাও। আর নবী পাক মাদাদগার মাওলা আলীকেই দিয়েছিলেন। শুধু এটা কেন বলবো, হযরত ওমর ফারুক নবীর সাহাবী, তো আমরা সাহাবীকে মানি। তো হযরত ওমর ফারুক বলছিলেন যে আমি যখন সিংহাসনের বিচারপতি ছিলাম, বাদশা, তো বলছেন মাওলা আলী যদি আমার বিচারের সময় যদি আমাকে সলা পরামর্শ, দেখবেন গ্রামে মিটিং হতো, এখন তো বুঝেন মোড়লদের দাম নাই, আছে কি? হ্যাঁ, এখন মানে যারা গ্রামের কেউ কিছু পড়ালেখা জানে না, গ্রামের মান সম্মান নাই, সেই ব্যক্তি এখন গ্রামের মোড়ল। এইসব লোকের সম্মান এখন আর আছে? আমাকে দেখান। আগে আপনারা বয়োজ্যেষ্ঠদেরকে দেখেছেন কত তাজিম করেছেন, এখন করেন? এখন ছেলেরা করে? ওই ছেলেরা বড়দের সামনে বিড়ি ধরেছে, সিগারেট ধরেছে, কত রকম ভাষা চলছে। যাই হোক, আল্লাহ যাতে হেদায়েত দান করে সকলকে। তো কথা হচ্ছে, তো হযরত ওমর বলছেন যে আমি হালাক হয়ে যেতাম, আমি ব্যর্থ হয়ে যেতাম, আমি খতম হয়ে যেতাম যদি আমার খেলাফত চলাকালীন মাওলা আলী আলাইহিস সালাম যদি আমাকে পরামর্শ না দিত, আমি কোনো বিচারই করতে পারতাম না। হযরত ওমর বলছেন যে আমি বাদশা ছিলাম, কিন্তু আমার বিচার করার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু যখনই মাওলা আলী আসতেন, আর ওই সময় উনি বিচারে পুরো ডিটেল শোনার পরে উনি এক কথায় উনি বিচারে আমাকে ফাইসালা শুনিয়ে দিতেন। আমি পাবলিকের মধ্যে ওটা শোনাতাম। ওটা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আমাকে যদি পরামর্শ না দিতেন, তো আমি তোমার হালাত হয়ে যেতাম। তাহলে হযরতে মাওলা আলীকে হযরতে ওমর কতটা শ্রদ্ধা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, তাই তো, আবু বকরের মেয়ে, কিন্তু নিজের আব্বার জিকির করেনি। কার জিকির করেছে জানেন? উনি হাদিস শরীফের মধ্যে লিখেছেন, মুজাম্মুল কাবিরের মধ্যে, মুআজ্জামুল কাবিরের মধ্যে কি লিখেছেন? আওসাতুল কাবিরের মধ্যে লিখেছেন, তিনি লিখছেন যে জিক্রু আলিউন ইবাদা, ওয়াজহু আলিউন ইবাদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজের আব্বার জন্য বলেননি, বলছেন জিক্রু আলিউন ইবাদা,
যে হে বিশ্ববাসী, আমি নবীর স্ত্রী তোমাদের মা বলছি, হযরতে আলীর জিকির করা এবং আলীর তাজকিরা করা, আলীর শান বর্ণনা করা, আলীর মর্যাদা বর্ণনা করা, আলীর ফজাইল বর্ণনা করা, আলী আলী করাই হচ্ছে জিকির এবং ইবাদতের স্বভাব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেগুলো করি এগুলো হাদিস মোতাবেক, তাই তো? হ্যাঁ, যেহেতু সাহাবায়ে কেরামরা করে গেছেন এবং বলছেন কি উনার চেহারা দর্শন করা একটা ইবাদত। তাহলে বলুন, আজকে হযরতে ফাতেমা বিনতে আসআদ, ওনার জন্মটা পুরো ডিটেইলসে তুলি আপনাদেরকে। ফাতেমা বিনতে আসআদ নবীর চাচি, আর নবী পাককে লালিত পালিত করেছেন কে? यानी নবুয়ত পালিত হয়েছে বেলায়েতের বাড়িতে। নবুয়ত পালিত হয়েছে বেলায়েতের বাড়িতে। অনেকে বলছে এগুলো তো শিয়াদের হাদিস। আসল না জানা থাকলে, তাই তো, যদি জানা থাকে, আমার ধরে রাজমিস্ত্রির কাজের ক্ষমতা, যে আমি টাইস মিস্ত্রি হয়ে বসে গেলাম, মানে দুটা হয়তো বাথরুমে লাগিয়েছি, একটু করে বলেছি তো ভাবছি আমি টাইস মিস্ত্রি, এই হয়েছে আজকাল অবস্থা। তো কথা হচ্ছে বেলায়েতের বাড়িতে নবুয়ত পালিত। কারণ যখন নবী পাকের আম্মা চলে গেলেন, আব্বা তাড়িয়ে গিয়েছিলেন, তো নবীকে লালিত পালিত কে করেছিলেন? দাদা যান হযরতে আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব যখন রাসূলুল্লাহর বয়স 8 বছর বা 6 বছর, তখন উনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। তার আগে উনার 9টা ছেলেকে একত্রে ভাবে বসিয়েছেন। বলছে বলো, আমার পোতা আমার রাসূল। তিনি বলছেন আমার পোতা আমার রাসূল, তাহলে উনি রাসূল বলে মেনে নিয়েছেন। হ্যাঁ, আর এখনকার মোল্লারা বলে নবীর দাদু দাদি বাপ মা এরা সকলে জাহান্নামে যাবে। তো দেখে এসছে বলবি তো, কিছু লাগবে উল্টা ঝাঁটা পিটা করতে হবে, ঘরোয়া ঝাঁটা পিটা করা হবে। মুর্শিদাবাদে যদি বলে আর বীরভূমের শেষ এলাকার আপনার সাইডে আলাপা মাঠ হবে, যে মাঝে লাভ মাপ না, তো বসে আছেন। বলছে কে নিবে বলো? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বসে আছেন, হারিস বসে আছেন, নবীর চাচাও বসে আছেন, ওখানে আবু লাহাব বসে আছেন। এমন সময় নবী পাক করলেন কি, কিচ্ছু বলা না, হযরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন, রাসূলুল্লাহ করলেন কি, সাইয়েদনা হযরতে খাজা আবু তালিবের কোল মুবারকে বসে গেলেন। তারপরে বসলো আবু তালিব। আচ্ছা বলেন, এবার আবু তালিব বেঈমান না নাম ঈমানওয়ালা? মৌলবীরা তো বলছে আবু তালিবকে জাহান্নামের জুতা পরাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যার বৌমা হলো জান্নাতের নারীদের সর্দার, যার বেটা জান্নাতের বন্টনকারী, যার বেটাকে সালাম না দিলে কোনো মাযহাবের নামাজ হয় না, যার পোতাকে না ভালোবাসলে জান্নাত পাওয়া যায় না, যার বাপ ছিল আব্দুল মুতালিব, সে আবু তালিব কি করে জাহান্নামী হতে পারে? 1 নম্বর। 2 নম্বর, জাহান্নামী লোকের বিয়ে করিয়েছে আমার নবী মুস্তাফা। বড় দলিল, নবীর বিয়ে করিয়েছে সুন্নি কিতাবে আছে, আমাদের সুন্নি কিতাবে, আমাদের সুন্নি কিতাবে। যারা নবীর চাচাকে নিয়ে লাফালাফি করে যে আবু তালিব ছোটখাটো জাহান্নামে যাবে, বলছে আবু তালিবের কলমা পড়লে ভুল হাদিস। আমি আজ অব্দি খুঁজে পেলাম না যে নবী কি বলেছেন চাচা তুমি ইন্তেকাল করছো কালমা পড়ো। এই যায়িফ হাদিসটা এরা তুলে ধরেছে, জাল হাদিসটা মানে লিখেছে, বুঝলেন? কিন্তু আরে আবু তালিব কখনই মানে ছিল, লক্ষ্য করুন, যখন আমার রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিচ্ছেন, ওই সময় নবীর বয়স তখন 40 বছর, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখন নবী পাহাড়ে উঠে বলছেন, মদিনা মক্কাবাসী, তোমরা এক আল্লাহর ওয়াহদানিয়ত করো, আমি মুহাম্মদ আমার প্রতি ঈমান আনো, কোরআন আমার উপর নাযিল হয়েছে। তো কেউ বিশ্বাস করেনি। ওই সময় আমার রাসূলুল্লাহ
ওই সময় কি করলেন, কথা বললেন। হযরতে আবু তালিব সর্বপ্রথম হাত উঠিয়েছিলেন, হ্যাঁ, ইকরার করেছিলেন। এবং মাওলা আলী ওই সময় 2 বছর বয়স, উনিও ইকরার করেছিলেন। হ্যাঁ, তাহলে লক্ষ্য করুন, তাহলে নবী চাচাকে যদি বিশ্বাস না করতো, আজকে আপনারা আমাকে রেখেছেন, যদি পছন্দ না হতো তাহলে জুম্মা দিনে বলতেন যে না ভালো লাগে না, জোর দাও, অন্য কাজ করবো, তাই তো? সামর্থ্য করেছেন কিন্তু আমি আছি নাকি? তো ওই তাহলে আবু তালিব ওখানে হাত উঠিয়ে দিলেন, মানে বুঝা গেল ঈমানওয়ালা। আর ঈমানওয়ালা না হলে কাবা বাইতুল্লাহর প্রেসিডেন্ট হওয়া যায় না। হ্যাঁ, এবং ইসলামের যত যুদ্ধ আবু তালিব করিয়েছেন, শুধু এটা নয়, ইসলামকে বাড়ার জন্য হযরতে আবু তালিব, হযরত আবু তালিব উনি কি করেছেন? প্রতিদিন কয়েকশো উট জবাই করে মানুষকে দাওয়াত করে খাওয়াতেন আর মিলাদুন নবী মানাতেন। সুবহানাল্লাহ। মিলাদুন, তোমরা হাদিস খুঁজো, উপরে হাদিসগুলো দেখো। হ্যাঁ, ইমাম বুখারী, আগে তো হাদিসগুলো দেখতে হবে, হ্যাঁ নাকি? নবী চলে যাওয়ার 200 বছর পর ইমাম বুখারী চলল, তাহলে 200 বছর হাদিস কোথায় গেল? এগুলো ইতিহাস বলতে গেলে অনেক সময়ের দরকার। তো বলতে চাইছিলাম, তো হযরতে আবু তালিব বাড়িতে বেলায়েতের বাড়িতে নবুয়ত পালিত, আর রাষ্ট্রবেলায় নবুয়তের বাড়িতে বেলায়েত পালিত হয়েছে। হযরতে আবু তালিব নবীকে পালিত করেছেন, নবীর পরে হযরতে সাইয়্যিদিনা হযরতে রাসূলের পাক নবী সাইয়্যিদিনা মাওলা আলাইহিস সালামকে নিয়ে লালিত করতেন। এরা চাচাতো ভাই, কিন্তু এনারা একই নিরত তৈরি। কখন আদম আসেনি, নবী বলছেন আনা ওয়া আলিউন বাইনা ইয়াদাহু ক্বাবলাহু আন ইয়াখলুকু আদামা 14। আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, ইমাম হযরতে সালমান ফারসি সাহাবায়ে কেরাম বলছেন, নবীর মুখে শুনেছি যে আদম আসার 14,000 বছর পূর্বে, কত হাজার? 14,000 বছর পূর্বে আনা ওয়া আলিউন, নবী বলছেন আনা মানে আমি, আলিউন মানে আলী, আমি এবং আলী আল্লাহ পাক নিজের নূর দিয়ে আমাদেরকে তৈরি করে আরশে আযমে রেখেছিলেন। তাহলে আদম, নবী এবং আলী একই নূরের তৈরি, বুঝলেন? তো যাই হোক, ওখান থেকে আব্দুল মুতালিবের পর ভাগ হয়েছে। আব্দুল মুতালিবের কাছ থেকে যখন আমার আম্মা জান হযরতে ফাতিমা বিনতে আসাদ 13 রজব কাবা শরীফের তাওয়াফ করছেন, তাওয়াফ দেখবেন বাড়িতে যখন মায়েদের পেটে বাচ্চা থাকে তখন আমরা খুব মেয়েদেরকে সাবধানে রাখি, খুব যত্নতে রাখি, যাতে কোনো কষ্ট না হয়, বাচ্চারও কষ্ট না হয়, মায়েরও কষ্ট না হয়। কিন্তু হযরতে আবু তালিব বের স্ত্রী মাওলা আলী মা, দেখবেন 2টি হাদিস আপনাকে দেই যে নবী পাক এর জন্য হাদিস আছে একই, মাওলা আলীর জন্য মা হযরতে আমিনা বলছেন যে নবী যখন আমার পেটের মধ্যে ছিল, প্রতিটা মায়ের যখন পেটে বাচ্চা আসে দেখবেন যত মাস দিন বাড়ে তত পেটের সাইজ বাড়ে, কিন্তু হযরতে আমিনা বলছেন যে আমার পেটে নবী ছিল ঠিক, কিন্তু যেমনকার পেট তেমনই ছিল, একটুকু উঁচু হয়নি। ফাতিমা বিনতে আসাদ বলতেছেন যে আমার পেটে আলী ছিল, কিন্তু একটুকু পেট কমা বলা হয়নি, কারণ দুটোই তো নূর, দুটোই তো রশ্মি। এই চালাক আপনি জ্বালিয়ে দিলেন, আপনি যতই তেল ভরেন প্রদীপ জ্বলবে, বাড়বে, এই বল জ্বলছে, এর থেকে যতই ভোল্টেজ আসুক, তাই তো এই লিমিট আছে, কাটবে না। এরপরে আপনি যখন হ্যালোজিন লাগাবেন তো হ্যালোজিনের নতুন চল, তো নূর যখন পেটে তো বাড়েনি তো। তো ফাতিমা বিনতে আসাদ তাওয়াফ করছেন, পেটের মধ্যে আওয়াজ দিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে কাবা বাইতুল্লাহ 2 ভাগে ভাগ হয়ে গেল, দরজা নয় ফেটে গেছিল। ফাতিমা বিনতে আর যেমন প্রবেশ করলেন, ওর কোন সাহাবী কোন তাবেঈন না, একমাত্র কাবায় জন্ম হয়েছে মাওলা আলী। এখানে আল্লাহর নবী বলছেন, হে মুসলমান, কাবা হলো ইসলামের
ঈমান। কাবা হলো ইসলামের ঘাঁটি, কিবলা। কাবা মুসলমানদের কিবলা, কাবা নামাজের কিবলা, কাবা নবীদের কিবলা, কাবা কোরআনের কিবলা। কিন্তু শুনে নাও, আর ঈমানের কিবলা হলো আবু তালেবের ছেলে মাওলা আলী আলাইহিস সালাম। यानी কিবলা কাবা বাইতুল্লাহ নামাজের, কাবা বাইতুল্লাহ নামাজের, কাবা বাইতুল্লাহ তাজিমের কিবলা, কাবা বাইতুল্লাহ হাজিদের তাওয়াফের কিবলা। কিন্তু ঈমানের কিবলা কোথায়? কাবা বাইতুল্লাহতে যিনি জন্ম নিলেন, ঈমানে কাবা, यानी কাবার ঈমান, यानी কাবা ও ঈমান রেখেছেন মাওলা আলী হলেন ঈমানের কাবা। এবার মাওলা আলী পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করলেন। তো ওই সময় যারা আজকে বুঝলেন মাওলা আলী তিনি অনেক রকম কথা বলেন, তা বলুন তো আতুর ঘর যাকে বলে, আতুর ঘরকে নিয়ে নামাজ হবে? হ্যাঁ, তাহলে পড়ছি কেন? আমাকে বুঝান, এটা যুক্তি, দলিল আমি পরে দিব। আতুর ঘরকে নিয়ে নামাজ হয়? হবে না তো। কিন্তু না, ওটা আতুর ঘর ছিল না, यानी মাওলা আলী ছিলেন নূর। আর নূরকে হেফাজত করার কারণ হলো আল্লাহ। আর আল্লাহ পাক বলে দিয়েছিলেন যে নবী আপনার জন্ম হয়েছে মক্কার সরজমিনে, আব্দুল মুত্তালিবের কুঠিরে আমিনার ঘর হয়েছে, ওখানেও নূর ছিল। কিন্তু আপনি ছিলেন ইসলামের শ্রেষ্ঠ পয়গম্বর, ইমামুল আম্বিয়া, আর আপনি হলেন নবীদের সর্দার। এটা আপনার বড় শান। কিন্তু আপনার নূর থেকে, আপনার কাছ থেকে আমি আরেকজনকে পৃথিবীর মধ্যে পাঠাবো, যার নাম হবে হযরত সাইয়্যিদনা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহু। যিনি হবেন, যিনার জন্মস্থান হবে, যিনি জন্মগ্রহণ করবেন কোন হাসপাতালে নয়, কোন দাইমার ঘরে নয়, কোন মাতৃভূমি বাড়িতে নয়, যে জন্মগ্রহণ করবে সমস্ত মানুষের কিবলার ভিতরে জন্ম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন। তো ওই সময় আমার নবী যেমনই খবর পেলেন তো ছুটে আসলেন। হযরত মাওলা আলী চোখ বন্ধ করে আছেন। তো ওনার আম্মা জান ভাবছেন যে আমার ছেলে অন্ধ হলো নাকি। তো উনি যেমনই রাসূলুল্লাহ আসলেন আর বলছেন, চাচি জান আমার ছোট ভাইকে আমার কোলে দেন। এই জন্মে আমার রাসূলুল্লাহর কোলে আসলো। আর চট করে বলে হযরত মাওলা আলী চোখখানা খুলে উনি মুচকি হেসেছিলেন নবী দেখে। আর নবীও মুচকি হাসলেন। উনি মুখে যেন কিছু চাইছেন, উনি হাঁ করে আছেন, নবী নিজের মুখ থেকে থুথুনে বলা মুখে দিয়ে দিলেন। यानी তখনই মাওলা আলীকে আল্লাহ পাক নবী থুতুর দ্বারাই মারফতের ভাঙের গান্ডা দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এর নাম হলো আলী, এর নাম আলী। একজন নবী বলেছেন যে আলী হলো ইমাম হাসান হুসেন, ফাতেমাতুজ জোহরা, এরা হলো আমার নয়নের তারা, আমার কলেজের টুকরা। এদেরকে যারা ভালোবাসে, এদের সঙ্গে যারা মহব্বত করে, আল্লাহ তুই এদের সঙ্গে মহব্বত কর। কারণ এদের সঙ্গে মহব্বত করলে কি পাওয়া যায় দেখবেন। তো কথা হচ্ছে হযরতে ইমামে হাসান ও হুসাইন এনারা দুই ভাই, তাই তো। কিন্তু ফাতেমাতুজ জোহরা তিন ছেলে, কয় ছেলে আর মেয়ে কয়টা? তিনটা মেয়ে, জাইনাব, কুলসুম, হযরতে রুকাইয়া, আর তিন ছেলে, ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমামে মুহসিন আলাইহিস সালাম। উনি মায়ের পেটে যাহে করে তিনটা মেয়ে ছিল, যে তিন মেয়ে ছিল। রোকেয়া, রোকেয়া ওনার মেয়ে ছিল, বাচ্চাপনেই ইন্তেকাল করেছিল। হ্যাঁ, দুইটা বোন ছিল, তার মধ্যে বেশি নামটা ভাইরাল হয়েছে জাইনাবের, উনি কারবালার কথা ছিলেন। এবং ইমামে মুহসিন আলাইহিস সালামকে মেরে দেওয়া হয়েছিল। একটা চক্রান্ত হাদিস আছে, কখনো বলা হবে না। তাহলে কি করে মানবো? আপনি এখন বললেন যে এর একটা বিরাট হাদিস আছে, কেন মানবো তাহলে? পরে বলা হবে, ওইদিকে যাবো না। ইমামে মুহসিনের আলাদা ঘটনা আছে। উনি মায়ের পেটে
শহীদ হয়েছেন, ওনাকে শাহাদাত করা হয়েছিল অন্যদিকে গেল, অন্যদিন সময় ইনশাআল্লাহ আসলাম। আসুন, তো ইমামে হাসান ও হুসাইন দুই ভাই ছোট, তো এদেরকে আল্লাহ পাকের নবী কেন ভালোবাসতেন? তো দুই ভাইয়ের বলছেন আমরা জানি দুটি তখতি মানে সিলেট, এটা মিশকাত শরীফে হাদিসে আছে, লিখেছেন যে বলছেন আমার আব্বাকে, বলছে আব্বা জান আমার লেখাটা কত ভালো দেখেন তো, ইমামে হাসান দিয়ে করছেন, ইমামে হুসাইন দিয়ে করছেন। তো হযরতে আমার মাওলা আলী আলাইহিস সালাম বলছেন যদি বলি ইমাম হুসাইনের লেখা ভালো, তো আমার বড় ছেলে দুঃখ পাবে, আর বড়টা বললে ছোটটা দুঃখ পাবে। বাপ মাতে দেখবেন কোনোদিন ছেলেকে দুঃখ দেয় না, যেমনই ছেলেদের দেখবেন ছেলে যদি চুরি করে, চামারি করে, ডাকাতি করে, কিন্তু মা কিন্তু ছেলে তার পর্দা দিয়ে মানে তার আঁচল দিয়ে ঢাকে না, আমার ছেলে ভাবে পরে হয়তো বাড়িতে ডাকে শাসন করে আলাদা, তো এর নাম হলো মা। তো হযরতে আলী আলাইহিস সালাম বলছেন বাবা এর বিচার আমি করতে পারবো না, তোমরা মায়ের কাছে যাও। হযরতে ফাতিমা তাহার পাকের কাছে বলছেন আমি জান আসসালামু আলাইকুম, এই বিচার দুটো কি করব? তুই কোথায় গেছিলে? বলে আব্বা জানতে কাছে, বলে আব্বা বিচার করেন। বুঝে আচ্ছা, উনি চিন্তা করলেন যিনি শেরে খোদা, যিনি বেলায়েতের ভান্ডার, যিনি ওলিদের সত্তার, যার স্থান নবীর পরে, আমি তার বিচার কি করব? সে যখন করবেন আমি এর বিচার কি করবো? ইনি বললেন বাবা আমার দ্বারা হবে না, তোমার নানা জানের কাছে যাও। আর নানার কাছে দুইটি সন্তান হযরতে আলী ফাতেমা চাইতেও বেশি প্রিয় ছিল, দুটি সন্তান। আল্লাহ নবী দুই ভাইকে কোলে নিয়ে বলছেন মনে মনে আল্লাহ তুমি আজকে আমাকে কি পরীক্ষায় ফেলেছো, আমি হুসাইনকেও ভালোবাসি, আমি হাসানকেও ভালোবাসি, হাসান ও হুসাইন হলো আমার কলেজের টুকরা, হাসান ও হুসাইন আমার একই নূর। নবী নিজেই বলেছিলেন হুসাইন বিনি ওয়া আনা মিনাল হাসান, ইয়ানি আমি আর হাসান ও হুসাইন একই নূর, আমি হুসাইন হইতে হুসাইন আমার হইতে। বুঝতে পারছেন হাদিস? সব বলবিদের বলে, কিন্তু এই হাদিসটা বলবে তর্জমা করবে, তুমি না নবী বলেছেন সে মানবে, কিন্তু পরীক্ষিত বিশ্বাস করে না, কারণ ইমান ওয়ালা হবে। নবী বলছেন হুসাইন মিন্নি, মিন্নি মানে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন হইতে হুসাইন আমার হইতে। কতটা বুঝতে পারছেন কত দূর? এরা বলে যখন বলবেন আপনি তো বললেন হাসান হুসাইন, না এরা সাহাবীর মধ্যে তাবেঈনের মধ্যে পড়ে, কিন্তু কখনোই তারা এটা বিশ্বাস করে না। আজকে আপনাকে আমাকে প্রতিটা মৌলবীরা বক্তব্য রাখে, দেখবেন আপনি আমার মাথায় এমনই একটা ঘোল ঘেঁটে দিয়েছে, বুঝলেন যে মানে সে দুধ থেকে যেমন বলে ছেনা করতে 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 বলে ঘোল হয়ে যায়, ওই ঘোল ঘেঁটে দিয়েছে। বলছে হ্যাঁ আমি বলেছেন সাহাবায়ে কেরাম, তারপরে নবীর পরিবার হাদিস বলেছে যে নবীকে যতটা ভালোবাসো, নবীর আহলে বাইত তো অতটাই ভালোবাসো, তারপরে সাহাবায়ে কেরাম। কারণ হচ্ছেন সাহাবাকে মহব্বত করা সুন্নাত, আমরাও সাহাবাকে মানি। নবী বলছেন আসহাবাকা নুজুম, সাহাবায়ে কেরাম হলো আসমানের তারা, আর আমরা সাহাবায়ে কেরামের পায়ের ধুলোকে মাথার তাজ মনে করি। আরে সাহাবায়ে কেরামের ব্যবহার জিনিসকে আমরা নিয়ামত মনে করি, কিন্তু এদের সঙ্গে মহব্বত করা ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নাত। আর আহলে বাইতের সঙ্গে মহব্বত করা ওয়াজিব। নামাজ বন্দেগীতে করার আগে হুব্বে আহলে বাইত না থাকলে কোনো নামাজই কবুল হয় না। সুবহানাল্লাহ। এখনো মহামানবদেরকে আমরা অস্বীকার করি, মানে সালামও দেই, নামাজও সবই করি, কিন্তু এদিকটা আর বিশ্বাস করি না, মানে ঘোল ঘাটিয়ে দিচ্ছে বলে। হ্যাঁ ওরা ঠিক বলছে বলে এরা তো শিয়া মৌলবী হয়ে গেছে। সব সাহাবীকে তো মানাও যাবে না, এরা তো শিয়া মৌলবী হয়ে গেছে, কি বলবেন? কিন্তু না, এখন অব্দি মুহাম্মদের রাসূল কাকে দেখতে হবে আহলে বাইতের। কারণ আমি বলছি না, কোরআন থেকে সব দলিলগুলো আছে। এবার রাসূল আমি বলতে চাইছিলাম তোরা আল্লাহ পাককে বলছে আল্লাহ বলছেন জিবরাইল বলে লাব্বাইক রব্বে কাবীর, বলছে তুমি জান্নাত থেকে 7খানা কড়ি নিয়ে যাও। কি কড়ি? কেউ বলেছে ফল, কেউ বলেছে কড়ি। তো বলে এই কড়িটা নবীর হাতে দাও, যার ভাগে চা তার লেখা ভালো হবে। এমন সময় নবীর মজমুতে হাজার হাজার নবীর সাহাবী রয়েছেন,
মাওলা আলী আছেন, ফাতেমা ঘরে আছেন, আসমানের ফেরেশতারা বলছে আল্লাহ যদি ইমামে হাসানের দিকে সাতখানা পড়ে হুসাইন দুঃখ পাবে, হুসাইনের দিকে পড়লে হাসান দুঃখ পাবে, আল্লাহ তুমি বিচারকারী সূক্ষ্ম বিচার করিও যাতে দুই ভাইয়ের মধ্যে কেউ দুঃখ না পায়। নবী আমার অঝরে কাঁদছেন আর করি কায়দা নিয়ে হাত মুবারকে নবী পাক আসমানের দিকে লক্ষ্য করে দিলেন আর ফেলতেছেন। নবী বলছেন আল্লাহ এর বিচার তুমি করো। বলছে রাসূল আপনি ফেলে দেন, বিচার আমি করে দেব। আপনি ফেলুন তো, বিচার আমি করব, একটা বিচার হবে। উনি করলেন কি, যেমনই ফেললেন তিনখানা করি মুবারক একদিকে মাওলা হাসানের, একদিকে তিনখানা মাওলা হুসাইনের। বাকি কয়টা থাকলো? একটা। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক বলেন জিবরাইল বলে রব্বুল আলামিন বলে কলিটা আমার কাছে আনো। আল্লাহ পাক নিজের কুদরতি হস্ত দ্বারাই দুই ভাগে ভাগ করে নিজে ফেলে দিলেন আর সঙ্গে সঙ্গে ইমামে হাসানের এক ভাগ ইমামে হুসাইনের দিকে। ইয়ানি নবী বলছেন ভাই আল্লাহ বিচার করে দিয়েছে, তোমাদের দুইজনাই একই। আল্লাহকে আমার রব্বুল আলামিনের কাছে নবী বলতেছেন রব্বুল আলামিন তুমি বিচার কেমন করলে? ইমামে হাসানের দিকে তুমি ওই চারের একটাকে ভাগ করে দিলে, এর দিকেও চারটা ওর দিকেও চারটা হয়ে গেল। বলে কারণ শুনুন, বলে নবী যাদের জন্য আমি কোরআনে বলেছি কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমি দুনিয়াবাসীকে সবকিছু দিয়েছি, তোমাদের কাছে কিছু চাই না। তোমার প্রেমিক, তোমার নিকটবর্তী আমার নিকট হযরত আলী, আমার কাছে সালেহীন ফাতিমা, আমার কাছে নেককার ইমাম হাসান, ইমামে হুসাইন। হে নবী আপনি আমার মেহবুব, আপনি যখন আপনার নাতিকে দুঃখ দেওয়ার জন্য বিচার করতে পারেননি, হযরত আলী যখন বিচার করতে পারেননি, ফাতিমা বিচার করতে পারেনি, তো আমি আল্লাহ কি করে দুই ইমামকে দুঃখ দিতে পারি? তাই আমি একটি করিতে দুই ভাগে ভাগ করে দুজনকে সূক্ষ্ম বিচার করে দিয়েছি। তাহলে স্বয়ং আল্লাহ তাদেরকে মহব্বত করেছেন। কিন্তু ওই আল্লাহর সৃষ্টি রিজিক খাওয়া আমরা তো কোরআন বলি না ভালো করি, তাই আমি বলি না, কোরআন শরীফে বলছে ফাবে আইয়ে আলা ইরাবিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছেন হে বান্দা ফাবি আইয়ে আলা ইরাবিকুমা তুকাজ্জিবান, হে বান্দা আমার কোন 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 নিয়ামতকে তুমি অস্বীকার করবা? বলেন কোরআন শরীফে নাই, আমি কেন বলবো? কোরআন শরীফে বলেছেন। সূরা নিসাতে দেখুন তারপরে কি বলেছে? আতিউল্লাহ আল্লাহর ইতাআত করো, অতি রাসূল রাসূলের ইতাআত করো। আবার আল্লাহ কোরআন বলেছে ওয়া আমিনু বিল্লাহ, ইয়ানি নবীর পরে নবী যাকে রাস্তা দেখিয়ে দিবে তার ইতাআত করো। তো নবী কার রাস্তা দেখিয়ে দিয়েছিলেন? গাদির ঘুমে কার রাস্তা? মাওলা আলী তাফসীর করে। তার জন্য আমি কালকে জালসাতে বলে এসেছিলাম, ভাইজান ছিলেন, যে কোরআন পাকে 450টা আয়াত মাওলা আলী আহলে সম্বন্ধে আছে। আমি রিসার্চ মানে আমার ছোট্ট জ্ঞানে একটা করি বার করেছি। আরে পুরো কোরআনটাই যদি দেখেন তো জিক্রে আহলে বাইত জিক্রে রাসূলুল্লাহ। কারণ আমি তো বলি না, আল্লাহ পাক নিজে বলেছেন কোরআন শরীফে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ পাকের নবী যখন অকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, কাবায় ঢুকলেন, মোনাজাত করলেন, ফরিয়াদ করলেন আল্লাহ আমাকে সত্যভাবে ঢুকিয়েছো, কাবা থেকে বার করছো, আল্লাহ তুমি আমাকে সুলতান মনে মাদাদগার দাও। এবং কেন? অকুল জাআল হক, যাকে আমি পেলে যার সাথে হক চলবে, যার সামনে যাকে আমি পেলে সে হকের দিকে থাকবে আর যে আসবে বাতিল ধ্বংস হবে। মানে আল্লাহ পাক বললেন যে যাও নবী আমি আলীকে দিলাম, আলী যেদিকে যাবে হক সেদিকে যাবে, আলীর ঘরানা যেদিকে যাবে কোরআন সেদিকে যাবে, আহলে বাইত যেদিকে যাবে ইসলাম সেদিকে যাবে। এটা আমি না কোরআনের তাফসীর গুলো খোলা, তাহলে কি বুঝা গেল? হ্যাঁ কিন্তু কোরআনের মধ্যে ফবে আইয়া রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা রে তুমি আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে বল? তাহলে এত নিয়ামত দিয়েছে, তাহলে আমরা তো সবই অস্বীকার করে দিচ্ছি। খালি আমরা কি মেনেছি? নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, আর কি করো? হজ করো, মা বাপকে সালাম করো, এইটুকুনি। বাকিগুলো মানি? হ্যাঁ আমার স্কুলের পরীক্ষার ধরেন সাবজেক্ট আছে 100 নম্বরের, 7টা প্রশ্নের উত্তর দিয়েছেন, দেখা গেল আপনার 75 নম্বরে কিংবা ধরেন ওই 400 নম্বরে পাস। আগে তো এখন লিমিট নাই, পাস হলে হলো, না হলে না হলে, আগে তো ছিল নাকি বলেন? আপনাদের যেমন 1 নম্বরের লেগে মাস্টারের কাছে কত হাত জোর করতে হয়েছে,
যারা বাংলা পড়েছেন, আমি তো বাংলা স্কুলে যাইনি বলতে পারবো না, তবে মাদ্রাসা লাইনে বলে এরকম আছে, এখন পাস করতে হবে। তো কথা হচ্ছে, তো দেখবেন 7টা প্রশ্নের মধ্যে আমি 2টা উত্তর দিয়েছি। তো 2টার উত্তর নাম্বার কত পাবো? 100 নাম্বার। লাগবে কত? আমি পাস করলাম। হ্যাঁ, তাহলে মাস্টারের সব কথা মানলাম, তাহলে আমি কোনো কাজের হলাম না। আমি বান্দা হিসাবে, মুমিন হিসাবে দাবি করলাম, কিন্তু 5টা জিনিস নিয়ে লাফালাফি করলাম। কারণ আল্লাহ কোরআনে বলেছে, "ফবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান", হে বান্দারে তুমি কোন কোন নিয়ামত অস্বীকার করবে যেটা আমি তোমাদের দান করেছি। কোরআনে তো বলেছে আহলে বাইতের মহব্বত করো। কোরআন বলতেছে তোমাদের জন্য আহলে বাইতকে দিয়েছি, যাদেরকে পাক ও পবিত্র বানিয়ে দিয়েছি। কোরআন বলতেছে, তেমন কোরআনে বলতেছে একটা আয়াত আছে, আয়াত পড়লে অনেক সময় দরকার। তো হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর জিজ্ঞাসা করছেন। কে জিজ্ঞাসা করছেন? আবু বকর। বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক নবীদের একটা করে ইমাম থাকবে উম্মতের জন্য, তো আমাদের ইমাম কে থাকবে? আপনাদের গ্রামকে চালার জন্য একটা মেম্বার প্রয়োজন, এটা পুরসভা একটা কাউন্সিলর প্রয়োজন, মসজিদকে দেখার জন্য সেক্রেটারি সভাপতি প্রয়োজন, আর মসজিদের পাড়াকে ঠিক রাখার জন্য, নামাজ রোজা করার জন্য ইমামের প্রয়োজন। ভালো মন্দ শিক্ষা, নামাজ তো সবাই পড়াতে পারবে, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য একটা ইমামের প্রয়োজন। তো হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে প্রতিটা নবীদের ইমাম থাকবে, তো আমাদের ইমাম কে হবে? তো নবী বলছেন, কোরআন শরীফে আছে আয়াত, তর্জমা দিচ্ছি অনেক বড়। তো নবী বলছেন, সাহেব ইমাম দেখবে তো? হ্যাঁ। বলতে আছেন এমন সময় মসজিদ নববী প্রথম গেট দিয়ে হযরতে আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহু ঢুকছেন। নবী বলছেন, হে আবু বকর, যে কিয়ামতের ময়দানে প্রতিটা নবীদের ইমামকে থাকবে, ইমামকে দেখে নাও, ইমামের রাহবারকে তোমরাও দেখে নাও। তাহলে কি বুঝা গেল? যে ইমামদের আমাদের রাহবার কে? আবু বকর বলছেন, কোরআনের আয়াতে আছে। কে বলছেন এটা? আবু বকর, আমি নয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন যে আবু বকর হযরতে আলীকে রাহবার বলে মেনে নিয়েছেন, ওমর মেনে নিয়েছে, মানেননি? কাদি রকমের হাদিস যখন মিশকাত শরীফে আছে, বুখারীতে আছে, নবী যখন বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা, নবী এইভাবে হযরতে গাদির রকমের হাত দিয়ে বলেন, এই নবীর বগল দেখা গেছিল সাদা কাপড়, যে এই আমি তোমাদেরকে বলতে আকা, বলতে আপনি আমি যা বলবো শুনবি? তো বলে, হ্যাঁ হুজুর, আপনি যেটাই বলবেন সেটাই শুনবো। বলতে আমি কাদের লিডার ছিলাম? আমার আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফারিস্তাদের লিডার ছিলেন, নবীদের লিডার ছিলেন, এক কথায় সমস্ত জিনিসের লিডার ছিলেন, নেতা ছিলেন। তো বলে, আমার পরে কে হবে জানিস? বলে, না হুজুর, আমার নবী মুস্তাফা বললেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা, yani আমি যেমন সমস্ত নবীদের নেতা ছিলাম, সাহাবীদের নেতা, আমি যার যার নেতা ছিলাম, আমি যার যার মাওলা ছিলাম, আলী তার তার মাওলা। যখন এই কথাটা বললেন, হযরত আবু বকর এবং ওমর, ওসমান তিনজনে উঠে গেল। উঠার পর তিনজনে কি করলো? মাওলা আলীর সঙ্গে বুকে বুক মিলালো। হাদিস শুনুন, কোরআনে আছে, এটা শুনুন, 6 পারা সূরা মাইদাতে আছে, তরজমা দিচ্ছি, সূরা মাইদাতেও আছে এটা। তো যখন বুকে বুক মিলিয়ে দিলেন, হ্যাঁ বুঝলেন, বুকে আকমালতু লাকুম দীনুকুম, এভাবে আয়াত আছে, তরজমা আছে, যে যখনই মাওলা আলীকে এই কথাটা বললেন, আল্লাহর নবীর সাথে সামনে জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন, শেষ ওহী এটাই, শেষ ওহী গাদিরে খুমে, আর বলেছেন, আকমালতু লাকুম দীনুকুম নি'মাতিকুম, ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আপনি মাওলা আলীকে সবার সামনে নেতা ঘোষণা করলেন, আজকে আপনার ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, কোরআনের আয়াতে দিলাম। তো ওই সময় হযরত আবু বকর এবং ওসমান বুকে বুক মিলালেন। যে ওসমান বলে কি করলেন জানেন? ওনাকে ঘাড়ে তুলে নিলেন, ঘাড়ে তুলে নিলেন, এভাবে হাদিস আছে এটা। ঘাড়ে নেওয়ার পরে হযরত ওমর এবং আবু বকর বলছেন, বখতান ইয়া আলী বিন আবি তালিব, খুশ আমদিদ, স্বাগতম এ আবু তালিবের যোগ্য সন্তান। আউয়ালা বিল মুমিনিনা ওয়া ফি আনফুসিহিম আউয়ালা মুমিনিন, হে আলী, আজকে
নবী বললেন যে তুমি প্রত্যেকের যার যার মাওলা, নবী তার মাওলা। শুধু তুমি আজকে মুমিন মুমিনের নয়, বরঞ্চ আবু বকর, ওমর, ওসমানেরও মাওলা। তারা স্বীকার করেছিল আর আমরা সাহাবীকে মানছি বলে আমরা বলছি সাহাবী রাস্তায় যাবো। আমি বলছি চলো সাহাবী রাস্তায় যাবো, তো চলো সাহাবী রাস্তায় থেকে আবু বকর মাওলা, আলীকে মাওলা বলে মেনে নিয়েছেন মাথা বলে, ওসমান মেনে নিয়েছেন ঘাড়ে করে নেচেছে। আর তোমরা কি বলো? চতুর্থ খলিফা। চতুর্থ খলিফার মানে হচ্ছে সবাই স্টেটটাকে ধরে রাখার জন্য, কিন্তু নবী তো সবার আগে ওনাকে খেলাফত দিয়ে অনেক দলিল আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমি প্রত্যেকেই বলবো সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, কিন্তু সাহাবাদেরকে মহব্বত করা সুন্নাত, আহলে বাইতের মহব্বত করা ওয়াজিব, ফরজ। আহলে বাইতের মহব্বত না করলে কোনো নামাজই মুকম্মল হবে না, হজ মুকম্মল হবে না, যাকাত মুকম্মল হবে না, কিছুই মুকম্মল হবে না। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সংক্ষিপ্ত আলোচনা করলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো হায়াত রাখেন আর যদি সময় দীর্ঘ পায়, তো এই আহলে বাইত কোথা থেকে এলো, কিভাবে এলো, কখনো যদি আল্লাহ আমাকে সময় দেন, এই গ্রামে সাহাবীদের দলিল দিয়ে, কোরআন হাদিস দিয়ে, আমি যত কথা বলি কোরআন হাদিস সারা হয়তো ভাই কালকে গেছিলেন রজ করতে, এক দাদা হয়ে গেছিল। কেন জানি তো না, সত্য করে বলছি, আমি এখানে আছি বলেই আপনি আমার সাথে হাওড়ায় চলেন, এটা আমার প্রিয় মসজিদের গান। আমি হাওড়ায় নামলে পুলিশ প্রশাসন থেকে বক্তব্য জানাই। আমি যেখানে ছিলাম ভাটার থানায়, ওখানকার সেক্রেটারি সভাপতি গেছিল, এসে বলছে আমি দেখিয়ে এলাম ওনার ব্যাপার, পুলিশ প্রশাসন ছাড়া ব্যাপার। এই বাড়িতে উনি ইমাম সাহেব মৌলানা মুস্তাক সাহেব, এনাকে আমি চিনতাম না। ইনাকে আমাকে একটা মুনাজারায় ছিলাম, এই বন্ধ মুনাজারাতে ছিলাম। কোথায়?